আরে ভাই আমিরুল, কেমন আছিস রে ভাই? আরে মইবুর, এই তো ভালো আছি ভাই। ভাই আর কি বলবো, বাজারে এসেছিলাম ওষুধ কিনতে, 500 টাকা কম পড়ে গেছে জানিস। अच्छा লজ্জায় বলতেও পারছি না কাউকে, তোর কাছে এসেছি। 500 টাকা থাকে দে না, কালকে আমি দিয়ে যাবো। ठीक है समझ गया 500 টাকা ঠিক আছে, নিয়ে যা। কালকে ভাই তাহলে দিয়ে যাস। আসি ভাই, খুব উপকার করলি। হ্যাঁ, পরে দেখা হবে, কালকে আমি দিয়ে যাবো। ঠিক আছে। মাস্টার কি হয় ওটা? তুই ওরকম করে উকি মেরে দেখছিস কেন? তো আমার বন্ধু ভাই, ছোটবেলার বন্ধু। ওটা তোমার বন্ধু হয়? এক নম্বরে চিটিংবাজ রূপ দেখে মনে হচ্ছে ওর। তুমি এই যে 500 টাকা কি ভাষায় ধার দিলে, তুমি আর দুবারা পাবে? আমার তো মনে হয় আর পয়সা ফেরত পাবে না। তুমি ধরা খেলে মাস্টার। আমি বলি তোর কেন তো মাথা ভেঙে চাল পড়ছে? ওটা তো আমার বন্ধু, দেখ আগে দেয় কি না দেয়। তোরা তো মাথা ভেঙে চাল পড়ছে কেন? আমার মাথা ভেঙে চাল পড়ছে? ব্যবসা তোমার, তাহলে তোলার চেষ্টা করছো যখন ব্যবসা, তাহলে আমার কিছু করার নেই। সবাইকে এরকম দেখছি, যেই আসতেছে পয়সা ধার দিচ্ছ। কারবারটা তোমার, তুমি বোঝো, আমার কিছু করার নেই। অত না বেশি লেকচার দিয়ে এখানে এসে বস, অনেক লেকচার দিয়ে ফেলছিস। আর বলিস না ভাই, ভুলে গেছিলাম তো 500 টাকাটার কথা। এলে নিয়ে। আর ঠিক আছে, ভুলে আর যাবি কথা। ঠিক আছে ভাই, আসছি। হ্যাঁ, नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़ হ্যালো, তুমি আগে বলবে তো। কি করবো, আমাকে আবার বাড়ি যে আসতে হবে। ঠিক আছে, রাখো, যাচ্ছি আমি। কি ব্যাপার রে ভাই, কিছু সমস্যায় পড়েছিস নাকি আবার? আর বলিস না ভাই, আমি তো তোর 500 টাকাটাই নিয়ে এসেছি। কারণ বাড়িতে ফোন করে বলছে বাচ্চার দুধ নিয়ে যেতে, নানপুর 700 টাকা দাম। কি বলবো ভাই তোকে, আগে জানলে তো আমি বাড়িতে নিয়ে আসতুম। যাই, আবার বাড়িতে যেতে হবে, কি আর করবো। আরে ভাই দাঁড়া, যাচ্ছিস কথা? আরে প্রবলেম পড়েছিস তো কি হয়েছে, আমাকে বল না একবার। সত্যি তোর প্রবলেম মানে আমারও তো প্রবলেম নাকি? এনে 1000 টাকা দিচ্ছি, নিয়ে যা, কালকে আবার দিয়ে যাস। কি বলবো? এনে। ভাই নিতেও খারাপ লাগছে ভাই। ঠিক আছে, আমি কালকে কিন্তু আসবো ভাই। হ্যাঁ, কালকেই দিয়ে যাবো। আসছি ভাই। দরদ, এই দরদ রাখো কোথা মাস্টার, আমি দেখবো। 500 টাকা ফেরত দিতে এসে 1000 টাকা নিয়ে গেল। আমার তো এতে কিচ্ছু গড়বড় লাগছে। আবার তাকাচ্ছিল কেমন, এইরাম 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 করে মাস্টার। আবার তোমাকে তো বেশি কিছু বলাও যাবে না, কেন তোমার বন্ধু হয়। বাবা, দেখো আমার তো দেখে মনে একদমই সুবিধা ঠেকছে না মাস্টার। আচ্ছা আমি বলি তুই একটু চুপ কর না, চুপ করে বস। বন্ধু বলেই তো 500 টাকাটা দিয়ে গেল নাকি? সব বসে বসে একভাবে অলক্ষণে কথা বলে যাচ্ছিস। ভালো কথা তোর মুখে নেই নাই কোনোদিন, খালি সন্দেহ সন্দেহ। দেখবি তো কি সুন্দর ব্যবহার করে 500 টাকা আমাকে দিয়ে গেল। কাজ কর। হ্যাঁ হ্যাঁ মাস্টার, এখন তো তুমি আমাকে অবহেলা করছো। ঠিক আছে, করো করো, আমি দোকানের কর্মচারী, আর কত তোমাকে বোঝাবো। ভাই এনে টাকাটা। আরে ভাই মইবুর, ঠিক আছে ভাই। এই রে, মালটা আবার এসেছে। হ্যাঁ রে ভাই, আসবো। হ্যাঁ, আসবো ভাই। পিস তো ভালোই তুলেছিস। মাল এসছে নতুন। ও ঠিক আছে, আসছি ভাই। হ্যাঁ রে ভাই, লাগবে নাকি তোর? নে না, দুটো পিস নে। মাস্টার তো আমার কথা বুঝতেই চাইছে না, এবারের আসল পরিচয়টা দেখিয়েই দেবে মনে হয়। না না ভাই, আমার লাগতো, কিন্তু তুই তো জানিস আমার দুটোই হবে না। ঠিক আছে, আমি পরে আসবো না, আর পয়সা করিও নেই। আমি তো কম পয়সা নিয়ে এসেছি, তোরটাই নিয়ে এসেছি। ঠিক আছে, আসছি ভাই। ভাই লাগলে নে না, আমি তো আছি, অত চাপ নিচ্ছিস কেন? নে নে, কটা নিবি? কি দিবি বলছিস? তাহলে দে, আমার তো 8 পিসের মতন লাগবে।
5টা মিনিট ওয়েট কর ভাই, আমি সব এক্ষুনি তোকে প্যাকিং করে দিচ্ছি, দাঁড়া। 2 4 6 7 8, এনে ভাই পুরো 8টা পিস একদম প্যাকিং করে। তুই ভাই সবসময় আমাকে দেনাই রেখে দিস। আরে নে না ভাই। ঠিক আছে ভাই, আমার নাম্বারটা নিয়ে রাখ তাহলে। ঠিক আছে। ভাই বল। 83359746 ঠিক আছে ভাই, আসছি। হ্যাঁ আয় ভাই। হ্যাঁ वो पकड़ मारो जो पकड़ सॉरी पकड़ ले पहन के लाने रुक तेरी बहन কি মাস্টার, দিয়ে গেল তো চুনা? কত টাকা নিয়ে গেল মাল? আবার সেই উল্টো পাল্টা কথা বলছিস তো? উল্টো পাল্টা বলছি আমি? তুমি ফোনটা একবার লাগাও, ওকে লাগাও, বন্ধ পাবে বন্ধ। উল্টো পাল্টা বলছি এই করে নাচছে, দাঁড়া। সবসময় সন্দেহ। দেখ যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ गया কি বলছো মাস্টার? ফোন বন্ধ। চুনা লেগে চলে গেছে মাস্টার, এবার বোঝো তুমি। হাসিস নি ওরকম, ধেই করে হাসিস নি। 8,000 টাকার মাল ছিল ভাই, ভয় দেখাসনি ওরকম, আমার মাথা গরম হয়ে গেছে, কি হবে কি জানি। রাকিব, দাদা এই দোকানের কথাই বলতেছিল না? হ্যাঁ, মনে হচ্ছে এই দোকানের কথাই বলছিল। যত একবার ঢোকা যাক। আয়। দাদা, এটা আমিরুল সেপারের দোকান কি? হ্যাঁ, এটা আমিরুল ইসলাম সেবারেরই দোকান। মহিবুদ্দা এখান থেকে কিছু মাল নিয়ে গেছিল, আমি মহিবুদ্দার ফুফুতো ভাই বলছি। এই কিছু পয়সা বাকি আছে। এই তো যদি ও মুইগুরকে একবার যদি সামনে দেখতে পাই, পুরো মুখ ফাটিয়ে দেবো। 8,000 টাকা চুনা লাগিয়ে গেছে মাস্টারকে। একদিন ও আমার চোখের সামনে তো পাবো, ফাটিয়ে দেবো ওকে, ফাটিয়ে। আরে তুই চুপ কর না, তুই চুপ কর, কি বলতে এসছে আগে দেখ না। সেই আবার মাথা গরম করে ডায়লগ মারছে খালি আমরা। চুপ কেন করবো মাস্টার? ফোন নাম্বার যে দিয়ে গেছে, জিজ্ঞাসা করে বন্ধ কেন? না দাদা, উনি যেটা ভাবছে সম্পূর্ণ ভুল ভাবছে। মহিবুদ্দা যখন এখান থেকে মালটা নিয়ে যাচ্ছিল রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, গাইলে পড়ে ফোনটা ভেঙে গেছিল। আর ওই জন্যই টাকাটা আমাকে দিয়ে পাঠিয়েছে দাদা, ওইটাই দিতে এসেছি। ঠিক আছে, ঠিক আছে দাদা, আসছি। কি রে ক্যাপলা, দেখলি তো? ওই জন্য বলি সব টাইম মানুষকে ছোট চোখে দেখবি না কোনোদিন। কিছু কিছু মানুষ আসে না, বিপদেই আসে, সত্যিকারের বিপদে আসে, তারা বাহানার চোখে আসে না। তুই সেই প্রথম থেকে একভাবেই সন্দেহ চোখে দেখে আসছিস, কিন্তু দেখ লাস্টে কি ঠেকলো, বিপদের জন্যই সে দিতে পারছিল না পয়সাটা। না মাস্টার, তুমি ঠিক ছিলে, আমার ভুল ধারণা ছিল একদম।